ब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব স্বাগত। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম এবং অন্তিম শ্লোক পড়ব, এবং যেটা আমরা করছি সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোক। আমরা এই চারটি শ্লোক মুখস্থ করার চেষ্টা করছি। না, তোমরা সবাই আমার সাথে সাথে উচ্চারণ করো। প্রথম শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। অন্তিম শ্লোক। यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম। তারপরে চতুর্থ অধ্যায়ের 7 নম্বর এবং 8 নম্বর শ্লোক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আমরা তাহলে কোথায় ছিলাম? শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, আর কোন শ্লোক পড়েছিলাম? কারকে 41 নম্বর শ্লোক, শ্লোক নাম্বার 41 আমরা কালকে পড়ে তার মানে বোঝার চেষ্টা করেছিলাম। আজকে আমরা দেখব 42, শ্লোক নাম্বার 42 এবং যদি সম্ভব হয় 43 নম্বর শ্লোকটাও আমরা দেখে আজকে এই অধ্যায়ের এই দুটো হচ্ছে অন্তিম শ্লোক হচ্ছে এই 43 নম্বর শ্লোক কর্মযোগের চেষ্টা করব আজকে। এটাকে যদি আমরা সেই শ্লোকটা পড়ে নিতে পারি তাহলে আগামীকাল একটা ছোট্ট রিক্যাপ হয়ে যাবে, তাহলে আমাদের রিভিশন। তো নাও, তোমরা সবাই আমার সাথে সাথে 42 নম্বর শ্লোকটা উচ্চারণ করো। ইন্দ্রিয়াণি পরাণ্যহুঃ ইন্দ্রিয়াণি পরাণ্যহুঃ ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধিঃ মনসস্তু পরা বুদ্ধিঃ यो बुद्धि परतस्तुषः यो বুদ্ধি পরতস্তুষः। এটা আমরা অনেকবার বলেছি। এসো একটু পদচ্ছেদটা দেখে নিই। ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয় সমূহ, পরাণি স্থূল দেহ থেকে শ্রেষ্ঠ। পর মানে বললাম না, পর মানে হচ্ছে শ্রেষ্ঠ, সূক্ষ্ম, বলবান, তাকে পর বলা। পরাণি স্থূল দেহ থেকে শ্রেষ্ঠ। আহু বলা হয়
ইন্দ্রিয়েভ্য, ইন্দ্রিয়গুলি অপেক্ষা, পরম মনঃ, শ্রেয়তর হলে মন, মনসঃ তু, মনের থেকেও পরা কে, বুদ্ধিহি, শ্রেয়তর হলো বুদ্ধি। ইয়া বুদ্ধে, বুদ্ধির থেকেও, হে তু পরত, উপরে আছে সহ। মানে এখানে সেই কামের কথাও বলা হতে পারে, বা মানে স্বস্বরূপ, বা অহম, এটাও বলা যায়। এইরকম ভাবে তার ব্যাখ্যা। বা আমরা বাংলাটা, বাংলার অর্থ দেখে নিই। বাংলার অর্থ হলো, স্থূল শরীর থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ। ইন্দ্রিয়গুলোকে স্থূল শরীর অপেক্ষা শ্রেষ্ঠ বলা হয়। শ্রেষ্ঠ, সবল, প্রকাশক, ব্যাপক এবং সূক্ষ্ম বলা হয়। ইন্দ্রিয়গুলো অপেক্ষা শ্রেয়তর হলো মন, মনের থেকে শ্রেয়তর বুদ্ধি, বুদ্ধির থেকেও যা প্রবল তা হলো কাম। কারণ কামের বাসটা কোথায় এখানে? কাম কেন? কারণ কামকে দৌড় দেওয়া হচ্ছে। কারণ বুদ্ধির থেকেও শ্রেয়তর হচ্ছে অহম। অহম হচ্ছে, হ্যাঁ, অহম, দ্যাটস হোয়াট আই এম কামিং। বুদ্ধির থেকেও শ্রেয়তর হচ্ছে অহম। অহম মানে তোমাদের একদিন বললাম না, অহম মানেটা কি? অহমের উৎপত্তি কোথায় হয় না, জড় এবং চেতনের মিলনে। যেখানে জড় এবং চেতনের মিলন হচ্ছে, ঠিক সেখানেই অহমের উৎপত্তি হয়। প্রকৃতি এবং পুরুষের মিলন, এবার বুঝতে পারছো প্রকৃতি পুরুষের মিলন কাকে বলে? তো প্রকৃতি এবং পুরুষের মিলন, এইটা হচ্ছে পুরুষ মানে হচ্ছে চেতন, আর প্রকৃতি হচ্ছে জড়। এই জড় এবং চেতনের মিলনে হয় অহম, আর সেই অহমেই এই সমস্ত সৃষ্টি দৃষ্ট হয়। তোমরা যদি কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিতাটা পড়ো, আমি, সেখানে তিনি এই সৃষ্টি তত্ত্বকেই ব্যাখ্যা করছেন। আমির কবিতাটা এরকম: আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে, এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। দেখো কবি কি বলছেন, যে তুমি বলবে, মানে যিনি বুঝতে পারবেন তিনি বলবে তুমি তো তত্ত্ব কথা বলছো, বেদের বৈদান্তিক জ্ঞান বলছো। বলছে না, তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার, এই অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প। পড়ে দেখো কবিতাটা, তোমাদের এখন তোমরা বুঝতে পারবে কবিতাটা, কারণ বেশ কিছুক্ষণ তোমরা আত্মতত্ত্ব নিয়ে আলোচনা করেছো বলে তোমরা এই কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবে। কারণ এই কবিতাটা পড়া তো খুব সোজা, আবৃত্তি করাও খুব কঠিন, কিন্তু এটাকে বোঝা হচ্ছে তখনই যায় যখন কারোর আত্মতত্ত্বে জ্ঞান হয়েছে, সেই বুঝতে পারবে এই তত্ত্বের গহীন আহ অর্থ কি। কারণ আমি যখন পড়েছিলাম তখন ক্লাস 8-9-এ এই কবিতাটা মুখস্থ করেছিলাম ওই বিভিন্ন জায়গায় আবৃত্তি করার জন্য। তখন মডুলেশন করে দিয়েছিল এইভাবে মুখস্থ করে, এখনো সেটা মনে আছে। কিন্তু তখন বিন্দু বিসর্গ কিছু বুঝতে পারিনি। এ কি অদ্ভুত কথা, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ। আরে পান্নার কোনো রং নেই, আমার চেতনার রঙে পান্না সবুজ হলো? নেই বলা। টুনি উঠলো রাঙা হয়ে, আহ জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, এই যাকে মুখস্থ করে বলে দিলাম। এখন যখন আত্মতত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে, যখন এই প্রকাশ নিয়ে আলোচনা হয়, তখন ওই কবিতার আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। কবিগুরু নিজেই তত্ত্বজ্ঞানী মহাপুরুষ ছিলেন,
ভগবত দ্রষ্টা, ঈশ্বর দ্রষ্টা মহাপুরুষ। তো তিনি ওই আমি লিখেছেন, খুব শক্ত কবিতা। কিন্তু তোমরা এখন পড়লে তোমরা খানিকটা বুঝতে পারবে। তাহলে এইখানে দেখো কবি লিখছেন না, মানুষের অহংকার পটেই। তাহলে এই যে বিশ্ব শিল্প, এই যে বিশ্ব আমরা দেখতে পাচ্ছি, কোথায় দেখছি না ওই অহং পটে। অহং একবার বিনষ্ট হয়ে গেলে, অহং যদি একবার চলে যায়, তাহলে এই বিশ্ব সংসারও বিলুপ্ত হয়ে যাবে আমাদের কাছে। তাহলে মানুষের অহংকারের পটে বিশ্বকর্মার বিশ্ব। তো আমরা কি দেখলাম এখানে না, দেহাদি গ্রাহ্য পদার্থ অপেক্ষা, ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেবজিও বলছেন, দেহাদি গ্রাহ্য পদার্থ অপেক্ষা সূক্ষ্ম প্রকাশক বলিয়া চক্ষুর আদি, চক্ষু, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ। আর চক্ষুর আদি ইন্দ্রিয়গণ অপেক্ষা তাদের প্রবর্তক মন শ্রেষ্ঠ। তাদের প্রবর্তক মন শ্রেষ্ঠ। মন অপেক্ষা নিশ্চয়াত্মিকা বুদ্ধি শ্রেষ্ঠ। তোমাদের বলেছি না, অন্তঃকরণ হচ্ছে চারটে, চারটে অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। তো মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের চারটে যে দিক, তারা মনেরই বিভিন্ন বৃত্তির ওপরে তাদের নাম দেওয়া হয়েছে, বৃত্তি অনুযায়ী তাদের নাম হয়। তো মন যখন সংকল্প বিকল্পাত্মক, তখন তাকে মন বলা হয়। মন যখন নিশ্চয়াত্মিকা তার বৃত্তি, তখন তাকে বলা হয় বুদ্ধি। তো মন অপেক্ষা নিশ্চয়াত্মক বুদ্ধি শ্রেষ্ঠ। আর এই বুদ্ধি অপেক্ষা সর্বসাক্ষী আত্মা শ্রেষ্ঠ। সা কাষ্ঠা সা পরাগতি, যে স্বয়ের কথা এখানে বলা হচ্ছে। তো এইটা হচ্ছে গুরু ভগবান ব্যাখ্যা দিচ্ছেন এই কর্মযোগের অন্তিম শ্লোকের ঠিক আগের শ্লোক 42 শ্লোক। শরীর বা বিষয়গুলি থেকে শ্রেয়তর হচ্ছে ইন্দ্রিয় সকল। গ্রস বডি থেকে কেউ শ্রেয়তর, সেটা হচ্ছে ইন্দ্রিয়, the organs, right? The gross body means whatever you are seeing or the object, বিষয়, বললো না বিষয়, প্রথম হচ্ছে বিষয়েতে কাম আছে। তো বিষয় তখন, বিষয়ে যে কাম আছে সেটা বিষয় কি করে বলছে? বিষয় তো বলতে পারছে না তোমাকে, বিষয় তো জড়, তাই না? তাহলে কে বলছে? সেই বিষয়কে কে বুঝতে পারছে, বা কে সেই বিষয়কে আলো দিচ্ছে যে সেই বিষয়টা দেখতে পাচ্ছে সবাই? না, ইন্দ্রিয়। ইন্দ্রিয় দেখছে বলে তাই জন্য বিষয়ের অস্তিত্ব সে অনুভব করছে। তাই যেহেতু ইন্দ্রিয় তাকে লাইট দিচ্ছে বা প্রকাশ দিচ্ছে, or the indriyo is enlightening the object, that's what ইন্দ্রিয় গুলো হচ্ছে বিষয় থেকে শ্রেষ্ঠ, মোর মোর অ্যাডভান্সড or মোর enlightened or the more subtle, আরো সূক্ষ্ম। বিষয় থেকে ইন্দ্রিয় হচ্ছে সূক্ষ্ম। ইন্দ্রিয় মানে হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ত্বক পঞ্চ ইন্দ্রিয়। প্রিয়তর হচ্ছে ইন্দ্রিয় সকল, অর্থাৎ ইন্দ্রিয়দের দ্বারা বিষয় সমূহের জ্ঞান হয়, কিন্তু বিষয়াদির দ্বারা ইন্দ্রিয়াদির সম্পর্কে জ্ঞান হয় না, তাই না? আমরা কোনো একটা বিষয় কি বলে দেবে তোমার কি ইন্দ্রিয় বা তোমার কি ইন্দ্রিয়ের কাজ কি? তখনও কোনো একটা বিষয় কি বলতে পারে না? ইন্দ্রিয় বলে সেই বিষয়ের কাজ কি, বা সেই বিষয়ের কি দরকার, সেই বিষয়টা কি প্রয়োজনে লাগবে, সেটা ইন্দ্রিয় বলে তোমাকে। তাই ইন্দ্রিয় দ্বারা বিষয় যেহেতু প্রকাশিত, তাই বিষয়ের থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, এরকম বলা হয়। আবার ইন্দ্রিয়গুলি মনকে জানতে পারে না। ইন্দ্রিয়গুলো আবার মনে কি সব সময় চলছে জানতে পারে না। দেখো, স্পষ্টভাবে নিজেরা বুঝতে পারবে যে প্রত্যেক ইন্দ্রিয় তার নিজের নিজের বিষয়গুলিকে সে
বুঝতে পারে বা চিনতে পারে। সে অন্যের ইন্দ্রিয়ের বিষয়গুলোকে সে কি বুঝতে পারে? যেমন ধরো উদাহরণস্বরূপ, কান যেমন শ্রবণ ইন্দ্রিয়, সে শব্দকে বুঝতে পারে, সে শব্দকে ধরতে পারবে। কান শব্দকে ধরতে পারবে, কিন্তু কান কি রস নিতে পারবে? Can ear take the taste of any food? No, it cannot. So like that way, জীব যে জিহ্বা যে রস নিতে পারছে কোনো বিষয়ের, সে কি শব্দ শুনতে পারবে? সে শব্দ শুনতে পারবে না। তাই জন্য বিষয়গুলো মানে ইন্দ্রিয়গুলোও দেখো তার মধ্যে একটা পরিচ্ছিন্নতা আছে, মানে দে হ্যাভ গট সাম লিমিটেশনস, রাইট? তাদের প্রত্যেকের নিজের নিজের একটা লিমিটেশন আছে। এই লিমিটেশনটা কিন্তু মনে নেই। এই মন কিন্তু পাঁচটা ইন্দ্রিয়ের বিষয়কেই জানতে পারছে, তাই না? যখন তুমি খাচ্ছ তখনও মন না থাকলে তুমি খেতে পারছো না, তাহলে মন এই খাবারকে উপভোগ করছে। মন আবার শব্দটাকেও উপভোগ করছে, মন আবার দেখছে রূপটাকেও উপভোগ করছে, শব্দ রূপ রস গন্ধ, গন্ধও যখন সে পাচ্ছে সেটাকেও মনের ভালো লাগছে, আমার ভালো লাগছে গন্ধটা। তো মন কিন্তু এই পাঁচটা বিষয়কেই মন কিন্তু আহ প্রকাশ দিচ্ছে, যেটা বলা হয় তত্ত্বজ্ঞানে এটাকে বলা হয় যে মন ইন্দ্রিয়গুলোকে প্রকাশ দিচ্ছে, এবং ইন্দ্রিয়ের ওই বিষয়গুলোকে প্রকাশ দিচ্ছে বলে সেই বিষয়গুলোর বোধ তোমার মধ্যে হচ্ছে। ইউ ক্যান ফিল all these tanmatras, শব্দ রূপ রস গন্ধ স্পর্শ, by the light of mind. তাই জন্য লাইট অফ মাইন্ড মিন্স দে আর নট ফিলিং দ্য ইলেকট্রিক লাইটস, মিন্স প্রকাশ। হ্যাঁ, ইটস গিভিং, ইটস এনলাইটিং। কারণ ওগুলো কিন্তু জড়, শব্দ রূপ রস গন্ধ। এগুলোকে যতক্ষণ মন প্রকাশ না দিচ্ছে ততক্ষণ সে প্রকাশিত হচ্ছে না। তাহলে মন ইন্দ্রিয় থেকে সূক্ষ্মতর, মোর স্ট্রং, মানে বেশি সবল ইন্দ্রিয় থেকে, এবং আর মোর সাটল, মানে আরো বেশি সূক্ষ্ম এবং সবল, স্ট্রং। তাহলে এগুলো থেকে বলা যায় মন হচ্ছে এই সবের শ্রেষ্ঠ, সবল প্রকাশক, ব্যাপক এবং সূক্ষ্ম ইন্দ্রিয় থেকে। এবারে মন আবার বুদ্ধিকে চিনতে পারে না, মনেরই একটা স্থিতি নিশ্চয়াত্মিকা, কিন্তু যে সংকল্প বিকল্পাত্মক যে মনের যে দশা, সে আবার বুদ্ধিকে নির্ণয় করতে পারে না। কেন পারে না? কারণ বুদ্ধি বুঝতে পারে যে মন কেমন আছে। আমার মন ভালো নেই, আমার মন খারাপ, এটা কিন্তু বুদ্ধি বলছে। কে নিশ্চয় করছে? হু ইজ গিভিং ইউ দ্য ডক্ট্রিন, অর হু ইজ গিভিং ইউ দ্য ভার্ডিক্ট? ভার্ডিক্ট মানে হচ্ছে রায় কে দিচ্ছে যে আমার মন আজকে ভালো নেই। মন যদি রায় দিত তাহলে মন আবার খানিক হলো না মনটা একটু ভালো লাগছে হয়তো, না কখনো কখনো আমার মন ভালো লাগবে, আমি যাব না এখানে, আমার মন ভালো নেই, আমার ভালো লাগছে না। এই যে মনটা ভালো নেই বা মনটা ভালো আছে, বা ওর মন ভালো এর মন খারাপ, এইটা কে বলছে? এটা বলছে বুদ্ধি, যেটাকে বলা হয় ইন্টেলেক্ট। মনেরই একটা জায়গা যে নিশ্চয় করে, ফার্মনেস থাকে যার, তাকে বলা হয় বুদ্ধি, ইন্টেলেক্ট। তাই বুদ্ধি হচ্ছে মনের প্রকাশক আবার। তাই জন্য বুদ্ধি আরো সূক্ষ্ম, মনের থেকে বুদ্ধি সূক্ষ্ম এবং শ্রেষ্ঠ, সবল। ইন্টেলেক্ট ইজ মোর পাওয়ারফুল, মোর সাটল, সূক্ষ্ম মনের থেকে। এবার বলবে বুদ্ধি, বুদ্ধিরও তো কেউ একজন কি দ্রষ্টা আছে? বলে হ্যাঁ, তাই জন্য তো বলি আমার বুদ্ধি। আমি বুদ্ধি তো কেউ বলি না, আমি বুদ্ধি কেউ বলি, আমার বুদ্ধি বলি। ইটস মাই ব্রেন, মাই ইন্টেলেক্ট। দেন স্টিল ইট ক্যান বি জাস্ট দ্যাট কি আমি তাহলে আরো কেউ একজন আছে যাকে, যে বুদ্ধিকে আবার প্রকাশ দিচ্ছে। তাই জন্যই বুদ্ধিও কারোর আন্ডারে সাবঅর্ডিনেট, তাই জন্য সে আমার বলছে, মানে আরো কেউ একজন কর্তা আছে। দ্যাট ইজ সামথিং মোর সাটল, দ্যাট ইজ সামথিং মোর সাটল। তো সেটা কি? সেটা হচ্ছে ওই অহম। অহম হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমি বলতে পারি যে আমি কর্তা, আই এম দ্য ডুয়ার,
So my brain, and whenever I am saying my brain, then I am saying that I am my mind, then I am saying the my organs, আমার ইন্দ্রিয়, আমার শরীর, আমার শরীরের ইন্দ্রিয়। এবার দেখো, তার মানে এই সব কিছুকে প্রকাশকে দিচ্ছে সেই অহম। এবার তোমরা বলবে, তুমি তো বললে না অহমের আবার কোনো অস্তিত্ব নেই। এক্স্যাক্টলি, ইউ আর কারেক্ট। অহম কিন্তু ওই জড় চেতনের মিলনে যে জড়ের স্থান, সেইখানে অহমের স্থান। চেতনে কিন্তু কামনা নেই, চেতনে অহম নেই, চেতনে কর্তৃত্বপন নেই। তাহলে ফাঁসছে কে? তোমরা বলবে সমস্যাটা তো চেতনই, মানে চেতনই তো বারবার ফাঁসছে। এইটা হচ্ছে, চেতন যেহেতু ওই জড়ের সাথে মিশে গিয়ে তার একটা তদাত্মতা বোধ আসে, একটা মিংলিং, ইয়েস, মেনে নেওয়া অহম। ভেরি গুড। পালাপিটা মনে করেছে, কিছুদিন আগে আমরা পড়েছিলাম যে অহমটা হচ্ছে মেনে নেওয়া অহম। কে মেনে নিয়েছে? চেতন। কারণ প্রকৃতির তো মেনে নেওয়ার ক্ষমতা নেই, প্রকৃতি জড়। জড়ের মেনে নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, মান্যতার ক্ষমতা জড়ের নেই, আছে কার? চেতনের। তাই চেতন মেনে নিয়েছে আমি জ্বর। জ্বরের সাথে মিলে গিয়ে এত তদাত্ম হয়ে গেছে, এত মিঙ্গল হয়ে গেছে, সে সে ভাবছে যে আমি জ্বর। তাই জন্য ঘটিত হচ্ছে সব জ্বরে, অহম জ্বরেই, কিন্তু তদাত্মতার কারণে ভোগ কাকে করতে হচ্ছে? চেতনকে। এই যে বারবার সাটল বডি, কজাল বডি, কারণ তিনটে শরীর আছে না, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। স্থূল শরীর নষ্ট হয়ে যায়, যাচ্ছে কে? সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, গিয়ে আবার একটা স্থূল শরীর নিচ্ছে, কিন্তু নিচ্ছে কে শরীরটা? চেতন, আত্মা, আত্মার সেই অংশ। এটাই বলো পরমাত্মার অংশ আত্মা, বা আত্মা স্বয়ং স্বয়ং স্বরূপে। আবার তার ভুলের কারণে, তার এই মনে করার কারণে। তো জড় অংশের সঙ্গে তাদাত্মতা হয় কাম চেতনে, মানে যেটা তোমার স্বরূপ, সেই স্বরূপে প্রতীত হয়। ইট ইজ নট দেয়ার, ইট ইজ রিফ্লেক্টেড। তাই জন্য বলবে যে আয়নার সামনে যখন তুমি দাঁড়াবে, বা আয়নার পাশ থেকে যখন দাঁড়াবে, তখন আয়নাতে দেখে বলবে এটা দেওয়াল, আহ ওটা টেবিল, যেগুলো দেখছো আয়নাতে। সাপোজ তোমাদের যদি কারোর কাছে আয়না থাকে, কারণ আমার সামনে একটা আয়না আছে, আমি দেখতে পাচ্ছি। একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলস আমাকে পম্পামা বলছিল, যেগুলো প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করব। দেখো একদম প্র্যাকটিক্যাল, ইফ ইউ হ্যাভ এ গ্লাস, জাস্ট দেখতে পাও যে দেখো কি পড়ছে। যে আমার আয়নার সামনে আমি দেখতে পাচ্ছি একটা পর্দা, গোপালের জামা, একটা হ্যাঙ্গার ঝুলছে। এইটা করতে করতে যখন আমি আমার এই শরীরটা গিয়ে আয়নার সামনে দাঁড়াবে, then I am not saying that এটা একটা হিউম্যান বডি, I am not saying that, immediately I am saying that এটা আমি, it's me. আর ইউ গেটিং? তোমরা তোমরা এই সূক্ষ্মতাটাকে বুঝতে পারছো? এইটা বোঝো। দেখো, তো ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবেই সেখানে কিন্তু আমি নিজেকে অবজেক্ট হিসেবে বলছি না, সেখানে আমি তদাত্ম হয়ে যাচ্ছি। ওই প্রতিবিম্বগুলোকে এতক্ষণ সব আমার বাইরে ছিল, এই পর্দা, এটা এই, ওটা সেই, এগুলো আমি নই। যখনই এই শরীরটা গিয়ে দাঁড়াচ্ছে, সঙ্গে সঙ্গে বলছি না এটা পিনাকি মুখার্জি। আমি কখনো বলবো, কেউ বলবে এটা পিনাকি মুখার্জি না, আমি জানাবো এটা তো আমি। এই যে তদাত্ম, জীবাত্মা তদাত্ম হয়ে গেছে, দিয়ে ভাবছে যে এই শরীরটা আমি। তাই জন্য আয়নার সামনে সে যখনই দাঁড়াচ্ছে, সে ভাবছে আমি। সেই দিনই এইরকম এটা হঠাৎ চিন্তনের মধ্যে বোধ এলো যে কেউ অনেক সময় প্রশ্ন করে না যে ভগবান কোথায়? তোমাদের, তোমরা যে এত ভগবান ভগবান করো, ভগবান কোথায়? দেখাও তো ভগবান। তো আমার বোধ এলো, কেউ যদি এরকম প্রশ্ন করে, তাকে আয়নার সামনে দাঁড়িয়ে বলবো যে এই দেখো সামনেই ভগবান দাঁড়িয়ে আছেন। বলে কোথায়? এই তো আমি একটা মানুষকে, আমি আমাকে দেখছি। বলে ওটাই তো ভগবান। That is a God. Right or wrong? Yes, it is. Because করতে গেলে, সেটা জানতে গেলে
কিছু প্রসেস দরকার, কিছু তোমাদের যেমন প্রথম দিকেই বলেছিলাম না, if you want to see, can you see your eyes, can you see your back? No, you cannot. তোমরা বলে কেন? আমি তো দেখতে পাচ্ছি। কিভাবে দেখছো? আয়না। So you need a medium to see that. So you need a different medium. So ওই ডিফারেন্ট মিডিয়ামটা তোমার মধ্যেই আছে, সেটার প্রকাশের জন্য সৎসঙ্গ চাই, সত্য কথার জ্ঞান চাই, নিজের স্বরূপের বোধ চাই, তাহলে ইউ উইল ফাইন্ড। এইটাই হচ্ছে নিম্বার্ক ভগবানের দ্বৈত অদ্বৈত মতবাদ। এইটাই হচ্ছে দ্বৈত অদ্বৈত মতবাদ। দ্বৈততা দেখতে, দ্বৈততা প্রতীয়মানে, প্রতিবিম্বী স্বরূপে, বোঝাতে পারছি? ব্যবহার যুগে, ব্যবহার রূপে দ্বৈততার প্রতীয়মান হচ্ছে, মানে প্রতীতি হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে দ্বৈত। and you cannot avoid that also, because আমরা ওই নিয়েই সংসার করছি, সেই দ্বৈত থেকেই অদ্বৈততে যাচ্ছি, তাই নাকি? অদ্বৈতটাকে চিনতে পারছি কি দ্বৈতর সাহায্যে নিয়েই না? কোনো অদ্বৈতের সাহায্যে নিয়ে অদ্বৈতকে চেনা যায় না, দ্বৈতের সাহায্যে নিয়েই, মানে ডাইলেক্ট, মানে ডিফারেন্ট একটা বস্তুর সাহায্য নিয়েই ইনডিফারেন্টকে চেনার চেষ্টা করছি আমরা, তাই না? মানে এদের মধ্যে যে কোনো পার্থক্য নেই, এই পার্থক্যটা নেই বোঝার আগে পার্থক্যটা যে আছে বা সেটা যে ভ্রান্ত, সেটাকে তোমায় প্রমাণ করতে হবে, তাই না? শক্ত করে ফেলছি আমি, শক্ত। যেমন ধরো, তুমি কোন একটা আমি ধরো একটা গিয়ে বললাম যে না, এইরকম ব্যাঙ্গালোর বলে কোনো শহর টর নেই, ফালতু কথা, বাজে কথা, ব্যাঙ্গালোর বলে কোনো শহর নেই, বা বললাম যে হ্যাঁ ব্যাঙ্গালোর বলে একটা শহর আছে, একটা জায়গায় স্থির রইলাম যে ব্যাঙ্গালোর বলে একটা শহর আছে, কিন্তু তুমি জানো যে এ ভুলভাল বকছে, এ পাক্কা ভুল বকছে। ওই যে সেই বলেছিল না, যখন কি জানো, ওই যে দারুণ দারুণ কথা বলতেন, একটা সিনেমা, এক ভদ্রলোকের কথা মনে পড়ছে, ইন দ্য 1947, যখন যখন নেহেরু গেছিলেন রাশিয়ায়, তখন আমাকে বলেছিলেন, ডেকে পাঠিয়েছিলেন। তো আমি কি করে জানবো তোমাকে ডেকে পাঠিয়েছিলেন কি পাঠায়নি? তো প্রশ্ন হচ্ছে, এবার সেটাকে আমায় খণ্ডন করতে হবে না তাকে, তো তিনি তো বলে দিয়ে খালাস। এবার আমাকে যদি সেটা খণ্ডন করতে হবে, মানে আমি কথার কথা বলছি, তাহলে আমাকে জানতে হবে যে নেহেরুর সাথে সত্যিই কে কে গেছিলেন। আমি যদি না জানতে পারি, তার এই মিথ্যেটাকে আমি খণ্ডন করব কি করে? তাই জন্য দেখো, আমাকে দ্বৈততার ভাব, দ্বৈততার জায়গায় গিয়ে অদ্বৈতকে প্রতিষ্ঠা করতে হয়। তাই তাই ভগবান নিম্বার্কাচার্য তিনি তার দ্বৈত অদ্বৈতে যে বেদান্তের যে 6টা দর্শন, ষট দর্শন বেদান্তের, তোমরা জানো বেদান্তের 6টা দর্শন কি? হরি ওম তৎসৎ। বলবে আবার এসব কোত্থেকে এলো বেদান্ত টেদান্ত। এই যা পড়ছো, এই সবই হচ্ছে আহ ভারতবর্ষে, ইন্ডিয়ান ফিলোসফিতে, ভারতীয় দর্শনে টোটাল কটা দর্শন? 4টে এবং 3টে, 7টি দর্শন আছে। তার মধ্যে 4টে না 5টা আর 3টে, তার মধ্যে 3টে দর্শন হচ্ছে নাস্তিক দর্শন, আর বাকি দর্শনগুলো আস্তিক দর্শন। আস্তিক দর্শন মানে হচ্ছে যারা বেদকে মানে, যারা বেদকে প্রমাণ হিসাবে মানে। আর নাস্তিক হচ্ছে যারা বেদকে প্রমাণ হিসেবে মানে না, যারা বেদকে মানে না। যেমন হচ্ছে বৌদ্ধ, জৈন এবং চারবাক, এই 3টে দর্শন বেদকে মানে না, এরা বেদকে প্রমাণ হিসেবে মানে না, তাই তাদেরকে বলা হয় নাস্তিক দর্শন। আর একটা কি বললে, চার কি বললে? কি বলে? বৌদ্ধ, জৈন এবং চারবাক, চারবাকপন্থী, এগুলো হচ্ছে বেদকে মানে না, তাই জন্য এদেরকে নাস্তিক দর্শন বলা হয়। আচ্ছা, নাস্তিক এবং আস্তিকের পার্থক্য বুঝতে পারছো? যারা ভগবানকে মানে তারা আস্তিক, আর যারা ভগবানকে মানে না তারা নাস্তিক, বিষয়টা কিন্তু তা নয়।
নাস্তিক আস্তিকের মূল ভেদটা কিন্তু এইখানে। যারা বেদকে প্রমাণ হিসেবে মানে, তারা হচ্ছে আস্তিক। আর যারা বেদকে প্রমাণ হিসেবে মানে না, তারা হচ্ছে নাস্তিক। এইটা হচ্ছে ভারতীয় দর্শন। আর আস্তিক দর্শনের মধ্যে হচ্ছে ষট দর্শন। আস্তিক দর্শনের মধ্যে হচ্ছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, বেদান্ত এবং মীমাংসা। তো এইগুলো এগুলো লিখতে হবে না, এগুলো অত লিখতে হবে না, অত ভেতরে যেতে হবে না। এই থাকলে সব বলবে, আজকে বলা যেতে পারে এই টাকলার সাথে থাকলে আস্তে আস্তে তোমরা জানতে পারবে সব। আচ্ছা বলে দিই, তোমাদের মধ্যে হঠাৎ করে ঔৎসুক্য জাগতেই পারে যে দুটো ছেলের কালকে চুল ছিল, হঠাৎ করে আজকে কোথায় গেল। তো এটা হচ্ছে আমাদের পরমহংস ঠাকুর, আমাদের জীবনের জীবন, প্রাণের প্রাণ প্রভু, প্রিয়তম সেই ঠাকুরের তিরোদান দিবস ছিল 20শে ভাদ্র, 20th ভাদ্র। সেটি তো চলে গেছে। মহাপুরুষদের যেহেতু তিরোধান এবং আবির্ভাব তিথি হিসাবে মানানো হয়, তো তার তিথি হচ্ছে ওই কবে যেন 12 তারিখে, 12ই সেপ্টেম্বর, মানে রাধা অষ্টমীর পরে তিথি। তো সেই তিথি অনুযায়ী যারা যারা যে সমস্ত শিষ্যরা চান, তারা ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য করেন তাদের কেশ। আচ্ছা জানো এই কেশ, এই যে চুল কেন কাটিয়ে দেয়, চুল কেন কাটায়? এই যে ধরো তিরুপতি গিয়ে চুল কাটিয়ে আসে, বা এই যে ধরো কি বলে শ্রাদ্ধাদির পরে, মা প্লিজ তুই আবার ইমোশন হয়ে যাস না, আমি ইনফরমেশন দিচ্ছি। তো চুল কেন কাটায় জানো কি? চুলকে বলা হয়েছে আমাদের সনাতনী ধর্মে যে চুল হচ্ছে পাপের পীঠস্থান। তোমরা এই নিয়ে কিন্তু আমার সাথে ঝগড়াঝাটি করো না, আমি বলিনি। চুলকে বলা হয় পাপের পীঠস্থান অনেক সময়। তাই জন্য এই চুল মানে ন্যাড়া হওয়ার মানে চুলকে, এই কেশকে মুন্ডন করার একটা বিধান আছে, যেখানে তার মানে পাপ নিবৃত্তি হওয়া, এই আর কি। যাকে সেটা কথা নয়, মনকে নির্মল করার হতে পারে। চুলের সাথেও হতে পারে। দুম করে কালকে তোমরা সবাই নাৎসি হয়ে যাও না জানো। হে হে হিটলার, কি জানো বলে, হে হে হিটলার করতে যেও না। নট বিকজ অফ দ্যাট। আমাদের গুরুদেবের পরম শ্রদ্ধার্ঘ্যে এই কেশ আমাদের মুন্ডন। তো সেই জন্য থাকলে আস্তে আস্তে আমরা সব জানতে পারবো, সেটা নয়। তো দেখো আমি যেটা বলার উদ্দেশ্য যে ওই 6টা প্লাস 3টে 9টা দর্শনের মধ্যে বেদান্ত একটা দর্শন। এই বেদান্ত দর্শনের মধ্যে আবার বেদান্তটাকে, বেদান্ত মানে বেদের অন্ত, বেদের যে মূল প্রতিপাদ্য সূত্র, সেটা আবার 6জন আচার্য 6 রকম ভাবে ব্যাখ্যা করেছে বেদান্তকে। হুম, না বলি, তো 6জন আচার্য 6 রকম ভাবে ব্যাখ্যা করেছেন। এই 6 আচার্যকে তর্কের খাতিরে আমরা যেহেতু নিম্বার্ক পরম্পরায় আমরা সবসময় তাকেই আগে রাখি, তো সেই হিসাবে নিম্বার্কাচার্য ভগবানের যে বেদান্তের যে ভাষ্য বা বেদান্তের যে ব্যাখ্যা, সেটা হচ্ছে ওই দ্বৈত অদ্বৈত বেদান্ত। মানে তিনি বলছেন যে কোনটা দ্বৈত অদ্বৈত না, পরমাত্মা, সৃষ্টি এবং জীবাত্মা, এই যে তিনের ব্যাখ্যা তোমাদের আগেও আমি বলেছি, তাই না? যে এই তিনটেই, পরমাত্মা, প্রকৃতি এবং জীবাত্মা, এই তিনটের কি রিলেশন। হ্যাঁ, যে সাধক প্রথমে শুরু করে আমি কে এবং আমার সাথে এইসবের সম্পর্ক কি, সে তখন এই তিনটে জিনিসকে খুঁজে পায়। হ্যাঁ, তখন এই তিনটে জিনিসের যিনি ব্যাখ্যা করেন যে আচার্যরা, এই তাদের বলা হয় বেদান্তের, এইটাই বেদান্ত। এই তিনটে, তুমি কে এবং তোমার সাথে এই তিনজনের, এই দুজনের, বাকি দুজনের কি সম্পর্ক, এটাই হচ্ছে বেদান্তের ব্যাখ্যা। বেদান্ত এবং তার ব্যাখ্যা হিসেবে নিম্বার্কাচার্য ভগবান
দ্বৈত অদ্বৈত মতবাদ প্রকাশ করেছিলেন। তারপরে বলা হয় যে শঙ্কর করেন অদ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত। তারপরে মাধ্যা করেন মাধ্যাচার্য, প্রভু মাধ্যাচার্য, তিনি করেন দ্বৈত বেদান্তের কথা। একদম শঙ্করের অপোজিট, শঙ্করাচার্যের অপোজিট, দ্বৈত বেদান্ত। তারপরে করেন বল্লভাচার্য, রামানুজাচার্য বিশিষ্টাদ্বৈত। রামানুজাচার্যের যে বেদান্তের ব্যাখ্যা সেটা হচ্ছে বিশিষ্টাদ্বৈত, এবং বল্লভাচার্য মহাশয়ের যে বেদান্তের ব্যাখ্যা সেটা হচ্ছে শুদ্ধাদ্বৈত, শুদ্ধাদ্বৈত। আর শ্রীচৈতন্য মহাপ্রভু নিম্বার্ক ভগবানের থেকেই খানিকটা নিলেন, এবং তিনি আবার ব্যাখ্যা করলেন, দ্বৈত অদ্বৈতকেই নিলেন, নিয়ে সেটাকে খানিকটা অচিন্ত যোগ করে দিলেন, যে এটা অচিন্তনীয়, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। শ্রী চৈতন্য মহাপ্রভু বেদান্তের কি ব্যাখ্যা করলেন না, অচিন্ত ভেদ অভেদ, অচিন্ত দ্বৈতাদ্বৈত, দ্বৈতাদ্বৈত নিম্বার্ক, কারণ মোস্ট সাইন্টিফিক এরকম ভাবে বলা হয় দ্বৈত, কারণ এর মধ্যে অতটা মারামারি থাকে না, কারণ না হলে খুব মারামারি হয়, দ্বৈতরা বলে আমরা শ্রেষ্ঠ, দ্বৈতরা বলে আমরা শ্রেষ্ঠ। আমরা বলি আমরা সবার থেকে শ্রেষ্ঠ, কারণ আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই। না, আমরা বলি না আমরা শ্রেষ্ঠ, আমরা বলি সবাই ভালো। গুরুদেব বলছেন আমাদের সবাইকে নিয়ে কাজ। কারণ আমাদের হচ্ছে আমাদের জিত, তাই জন্য গুরুদেব তৈরি করেছেন অখিল ভারত ভাই ভাগবত সংঘ। বলছেন ভাই, ভাই এই পদবাচ্য এ সবাইকে দেওয়া যায়, বিশেষ করে বাংলার ভাই। দেখো আমরা যারা মাতৃস্থানীয় তাদেরকেও ভাই বলে, কি ভাই কেমন আছো, এই কথাটা আগেতে কিন্তু অনেকেই ব্যবহার করত, এখন আর করে না। যখন থেকে ফেমিনিজম এসছে, তখন থেকে ভাই কথাটা বললেই রেগে যায় আবার অনেক। কিন্তু আগেতে এই ভাইটা কোনো লিঙ্গবাচ্য ছিল না, সবাইকেই ভাই বলে সম্বোধন করা যেত। তো তাই জন্য ভগবান সেই বলছেন যে বিশ্বের সবাই হচ্ছে আমাদের ভাতৃস্বরূপ, আমাদের কেউ পর নয়, আমাদের সবাই আপন। তাই ভাই। আর ভাগবত মানে হচ্ছে, ভাগবত মানে যে যারা ভগবানকে ভালোবাসে, ভগবানকে সবাই ভালোবাসে। ভগবানেরই তো সব রূপ, সে যাই ভালোবাসো না কেন, আলটিমেট ভালোবাসা ভগবানকেই বাসছো তুমি। কারণ যে ভালোবাসাকে তুমি দেখতে পেয়ে ভাসছো, সেই ভালোবাসা, ওরে বাবারে এই করতে গিয়ে ভালোবাসা করতে 42 মিনিট হয়ে গেল। তো সেই ভালোবাসা কে প্রকাশ দিচ্ছেন, ভগবানই না? তুমি ফুলকে দেখে ভালোবাসছো, সেই ফুলের মধ্যে সৌরভ, ফুলের মধ্যে সৌন্দর্য কে দিয়েছে? আবার দেখো, আবার আমি ফিরে এসেছি, কি সুন্দর, ও সাচ এ নাইস, ইউ শুড অল অ্যাপ্রিসিয়েট মি অ্যাকচুয়ালি। দেখো আবার কি সুন্দর ঘুরে ফিরে আমি আমার তথ্যে ফিরে চলে এলাম গীতার এই শ্লোকে, যে ফুল সে তো জড়ো, তাকে প্রকাশ কে করলো, তোমার মন, তোমার মনে কে আছে, ভগবান। কোথায় আছেন ভগবান, না হৃদ্দেশ্বর্য অর্জুন তিষ্ঠতি, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, তোমার হৃদয়েই তো গোলাপটাকে বলছে, বলছে গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর, সুন্দর হলো সে। আচ্ছা, আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ, মানে এই এগুলো যখন বেরোচ্ছে আমার নিজেরই অবাক লাগে যে গুরুদেব এই অদ্ভুত 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 কি বলে ভাবে স্ফুরণ দিচ্ছেন যখন হয়। তো তোমরা যদি কেউ এগুলোকে পেন ডাউন করতে পারো, কারণ এই শর্মার দ্বারা হবে না, কিন্তু নাট বোল্ট টাইট করে না, তাই জন্য পেন ফট করে ধরতে খুব অসুবিধা হয়। তাই জন্য তোমরা যদি কেউ পারো, অ্যান্ড ইউ ক্যান অল ফ্রি টু গিভ ইউর নেম, যেই পারবে, এই যে ভিডিওটা তো থাকবেই, তোমরা যদি কারুর মধ্যে একটুখানিও লেখার ইচ্ছা থাকে, তোমরা লিখে ইউ আর অল ফ্রি টু গিভ ইউর নেম, তুমি তোমার নাম দিয়ে প্রকাশ করো, এবং তোমরা দিও। আমি আমাদের যে সম্পাদক মশাই, আমাদের যে মাসিক পত্রিকা অখিল ভারত ভাই ভগবত সঙ্গে, সেখানে বলবো সম্পাদক মশাইকে, আমি পায়ে ধরবো যে তিনি যেন প্রকাশ করেন। তোমাদের যাদের ভাল লাগবে, যারা এটা থেকে আমি তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করতে পারি। তো দেখো, তাহলে গোলাপের সৌন্দর্য প্রকাশ কে করছে, ভগবান। তাই ভালো তো সবাই ভগবানকেই বাসছে, কিন্তু সে জানে না যে সে ভগবানকে ভালোবাসছে। আহ, বুঝতে পেরেছো? বাহ,
রূপসা বলছে আমরা যদি কোনো গোলাপকে বলি ভালো দেখতে নাও, তাহলে কি সে ভালো দেখতে নয়, হবে না? বাহ! গুড কোয়েশ্চেন। আসবো এই নিয়ে। হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো। দ্বৈত মানে হচ্ছে দুটো আলাদা, মানে ওটার আলাদা সত্তা, এটার আলাদা সত্তা। মানে দ্বৈত আমি এই সবই তোমাদের বলবো আস্তে আস্তে। দ্বৈত মানে হচ্ছে পরমাত্মা পরমাত্মার জায়গায়, আত্মা আত্মার জায়গায়, আত্মা কখনো পরমাত্মা হতে পারে না। এইটা হচ্ছে দ্বৈতবাদীদের মধ্বাচার্যের ভাব। ভগবান ভগবানের জায়গায়, ভক্ত ভক্তের জায়গায়, ভক্ত কখনো ভগবান হতে পারে না। এইটা হচ্ছে মধ্বাচার্য। আর শঙ্করাচার্যের ভাব হচ্ছে যে না, পরমাত্মা, পরমাত্মাকে মানে ভগবান আছেন, ভক্তও আছেন ঠিকই, কিন্তু ভক্তের যে স্বরূপ, ভক্তের যে মেটেরিয়াল, সেটাই হচ্ছে ভগবান থেকে যেহেতু প্রাপ্ত, তাই এদের মধ্যে কোনো ভেদ নেই। মূলত সেই তুমি, অহম ব্রহ্মাস্মি, শিবোহম শিবোহম, এই ভাব। আমি সেই ব্রহ্ম, এই ব্রহ্মই সারি চারি জগতে আমি দেখতে পাচ্ছি, এবং সেই ব্রহ্মকে, না আমি স্বয়ং, আমি সেই ব্রহ্ম, আমার মধ্যে সেই ব্রহ্মই সর্বত্র প্রকাশমান, সর্বম খালিদম ব্রহ্ম। যখন বলছি এই ব্রহ্মকে, তখন খুঁজতে 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 দেখতে পাচ্ছি, ইয়েস আই অ্যাম দ্য দাই, আই অ্যাম দাই। এটা হচ্ছে শঙ্করাচার্যের মত। আর নিম্বার্ক বলছেন যে অত ঝগড়াঝাটি করো না, তোমরা নিম গাছের তলায় এসো, এবং তোমরা ইউ ফিল দ্যাট, ইউ ঠিকই তত্ত্ব অনুযায়ী অদ্বৈতই। কিরাম বলছেন না, দ্বিদল চনকবৎ। দ্বিদল চনকবৎ মানে তুমি যদি কোনো ছোলা ছোলা নাও, কোনো একটি ছোলা নাও, ছোলাটার ওপর থেকে তোমার মনে হচ্ছে একটা ছোলা, তাই তো? এবার ছোলার ছালটা ছাড়াও, ছোলটা ছাড়ালে কি পাবে? যেখানে দুটো ছোলার ডাল পাবে, তাই না? মানে দুটো ছোলার দুটো অংশ পাবে। এই দুটো অংশের মধ্যে কোনো ভেদ আছে? বিন্দুমাত্র দুটো ডালের ওই যে দুটোর মধ্যে কোনো ভেদ দেখতে পাবে? একরকম দেখতে দুটো, একদম, তাদের প্রপার্টিও একই প্রোটিন, একই রকম দেখতে, যা যা ইভেন কেমিক্যাল প্রপার্টি থেকে শুরু করে ফিজিক্যাল প্রপার্টি একবার। তো নিম্বার্ক বলছেন যে দেখো, ঠিক তেমনি ভাবেই ওই জীবাত্মা পরমাত্মা ঠিক একই। আহ, দ্বৈতদের দ্বৈত বলছেন যেমন, কিন্তু তাদের মধ্যে স্বরূপত কোনো ভেদ নেই, স্বরূপত কোনো ভেদ নেই, কিন্তু বেসিক্যালি তাত্ত্বিক দিকে কিন্তু তারা অভেদ, কারণ স্বরূপত কোনো ভেদ নেই তো। তো এইটাই হচ্ছে যুগল উপাসনা। এইখান থেকেই শুরু হয়, নিম্বার্ক পরম্পরা থেকে রাধা কৃষ্ণের তত্ত্ব। হুম, যে সেই পরম তত্ত্ব ভগবান, এবং তাকে উপাসককারী যে ভক্ত, এদের স্বরূপত কোনো ভেদ নেই, তার তত্ত্বগত কোনো ভেদ নেই। হ্যাঁ, ব্যবহারগত ভেদ আছে, গুণগত ভেদ আছে, গুণগত ভেদ আছে, কিন্তু এরা, কারণ পরমাত্মা হচ্ছে গুণাতীত, ভগবান গুণাতীত। গুণাতীত মানে তার মধ্যে গুণ নেই, নির্গুণ তিনি নন, তিনি গুণাতীত। যদিও বলা হয় নির্গুণ, তবুও তিনি নির্গুণ, মানে তার মধ্যে গুণ নেই এরকম নয়, তিনি গুণের অতীত। গুণ মানেই সত্য রজ তমগুণের অতীত। আর ভক্ত কি? এই গুণের মধ্যে, এই গুণের অধীনে। আবার ভক্ত যখন নিজেকে নিজেকে যখন উপলব্ধি করে নেয়, যে আমি নিত্য নিত্য কৃষ্ণ দাস, সে তখন দাস, সে তখন ভগবানের মতোই হয়ে গিয়েও তিনি, কিন্তু সে ভগবান হতে চায় না, তার চাওয়ার উপরে নির্ভর। সে থাকে আমি ভগবান হয়ে তিনি খেতে ভালোবাসি, এই ধরনের। তো আমরা দেখতে পেলাম যে এইভাবে অহম, অহমের শ্রেষ্ঠতা দেখতে পেলাম। অহম মানে, অহম রইল কোথায় না, ওই জড়চেতনের জড়ভাগে, কিন্তু চেতনের তদাত্মতার কারণে চেতনের সেখানে প্রতিষ্ঠিতা, কিন্তু চেতনের চেতনের মধ্যে কাম নেই। তো চেতনের মধ্যে তাই এই সবকিছুই অবর্তমান, এগুলো নেই। আমরা মোটামুটি এইটা দেখে
তাহলে কালকেই আসবো আবার। আমরা 43 নম্বর শ্লোকটা পড়ে কালকে চেষ্টা করব উম কর্মযোগের একটুখানি আ জিস্ট বা একটা রিভিউ করে নেওয়ার। খুব, খুব মুশকিল, তবুও চেষ্টা করব। বেশ, কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা, ও আজকে জয়েন করেনি শাশ্বতী, শস্যতা। তাহলে আমরা হাত জোড় করি, নাম করি তাহলে। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব গুরুর জয়। জয় গুরু রাধে শ্যাম। আপন আপন গুরু ভগবানের জয়। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। হরি ওম তৎসৎ। কালকেও ক্লাস হবে, ইয়েস, কালকে হবে। আজকে আমার দিতে অনেকটা দেরি হয়ে গেল, কালকেও হবে। আহ, ভালো থেকো সবাই, কিপ স্মাইলিং, বি হ্যাপি। টাটা, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো। ও কালকে ভাগবত, আচ্ছা, হ্যাঁ। এই, তুই আমার ইন্ডিকেটর। সেদিন আমি উর্জশীকে ফোন করে বললাম পিয়ালিকে জিজ্ঞেস করে নে যে কি আছে। কালকে ভাগবত হবে, আচ্ছা ঠিক আছে, বেশ। কালকে আমরা ভাগবত শ্রবণ করবো, শ্রীমদ্ ভাগবত। খুব সুন্দর, খুব সুন্দর। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে। জয় গুরু রাধেশ্যাম।